এখন যারা আসছে সমন্বয়ক বলে অথবা যারাই আসছে আর কি, যারা আসতে যাচ্ছে নেক্সট স্টেজের জন্য, সবাই কিন্তু সেম মানে মোড়কেই আসছে, সেম জিনিস। এসে হচ্ছে গিয়ে মাইক লাগবে, মাইকে চিল্লাই, ঠিক আছে, আমরা বক্তৃতা দিতে হবে, মানুষের সঙ্গে জড়ো করতে হবে, আমার এজেন্ডা বলতে হবে, রাইট? ইউ ডোন্ট হ্যাভ টু ডু, মানে লাগবে না তো আমাদের, আমরা নর্মালি বলেই শুনতে পারি, চিল্লানোর কিছু নাই। আমার মনে হয় যে ইমোশনাল ভন্ডামিটা সবার আগে বাদ দিতে হবে। কথায় কথায় এই যে যান চলে গেল, আমার শহীদ ভাইরা, আমার কি বলে শুরু থেকে আমাদের হিস্ট্রি শুরুতেই তো এই আমাদের শুনতে খারাপ লাগবে, বাট ক্যান ইউ ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের ছোটোবেলা থেকে, ইভেন আমাদের আগের জেনারেশনও ছোটোবেলা থেকে এই মুজিব এবং জিয়াকে দিয়ে যে হিস্ট্রির লিমিটেশন সেট করা হয়েছে, এখান থেকে আমরা চিন্তাও কোনোদিন নিজে কোয়েশ্চেন করিনি যে আইডল কি দুজন মধ্যে আর কেউ হওয়া সম্ভব ছিল না, মানে এদেরকে কি জোরপূর্বক আমার আইডল মানতেই হবে নাকি আমার নিজের একটা আইডল থাকতে পারে। এক, দ্বিতীয় হচ্ছে যে আমি কি সবসময় আমার হিস্ট্রি দিয়ে আমার ফিউচারকে বিল্ড করবো, এরকম কি কোনো বাধ্যকতা আছে, নাকি আমার প্রেজেন্ট ওয়ার্ল্ড ওয়াইড যে সিচুয়েশন, যেটা রিয়েলিস্টিক সিচুয়েশন, সেটাকে চিন্তা করে আমি আমার নেক্সট পদক্ষেপগুলো নিব। এখন আমি যতই বলি না কেন যে হ্যাঁ আমাদের এখানে অনেকে শহীদ হয়েছে, এবার 2400, সেমভাবে তো হিস্ট্রিতে আমাদের 71-এও শহীদ হয়েছে, 52-তেও শহীদ হয়েছে, কিন্তু ওইটা হচ্ছে আমার একটা ইমোশনাল সান্ত্বনা, আমি নিজেকে ইমোশনালি বিল্ড করতেছি হবে। প্র্যাকটিক্যালিটি হচ্ছে ভাইয়া আমার এখন কনসার্টের দরকার নেই, টু বি অনেস্ট। আমি রাহাত ফাতে আলী খানকে দিয়ে যে পরিমাণে টাকা খরচ করে যেটা অর্জন করে আমি যত টিকিট লস দেখাইছি, এই সেম পরিমাণ এফর্ট, সেম পরিমাণ টাইম আপনি আপনার সোলজারদের উপর লাগান, আপনি আপনার মানুষ জনশক্তির উপর লাগান, তারপর গিয়ে আপনি দেখেন বাংলাদেশে কোনো চেঞ্জ হয় না কিনা। আমার কনসার্ট দরকার, চ্যারিটি লাগবে না, বাংলাদেশের মানুষকে রাস্তায় পড়ে থাকবে না। এই চ্যারিটি করে আপনি যখন প্রণোদনা দিবেন, ওটার জন্য যে প্রসেস, যে ডিলে, ইটস নট রিয়েলিস্টিক এনাফ। এক, সো আমি সেটাই বলবো যে ওটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর এখনকার আমাদের সমন্বয়করা হোক, আমার মনে হয় যে ইমোশনাল সব কিছু বাদ দিয়ে, পিপল প্লিজিংটা বাদ দিয়ে, মানুষকে খুশি করা বাদ দিয়ে, বি আ লিডার। ইউ গাইজ আর ফাইটার, এটাতে কোনো ডাউট নেই, বাট ফাইটার আর লিডার সেম জিনিস না। ফাইটিং, sorry, fighting in a ring is not same as coaching somebody, it's not the same thing. So you have to be a leader কখনো people pleasing করে না, leader takes decisions. We need to take real fast decisions যদি বাংলাদেশকে আসলে চেঞ্জ করতে হয়। নাহলে আমি ভাষণ শুনতে চাই না, ভাষণ বহুত আগে জিনিস, ভাষণ বাদ, কনসার্ট বাদ, টেক অ্যাকশনস। এটার জন্য মানুষ হেট করবে, টেক ইট। আমাদের মোটিভ হওয়া থাকা এটা না, উচিত না, যদি আজকে কথার কথা রুদ্র যদি মন্ত্রী হয়, আপনি যদি মন্ত্রী, ও যদি মন্ত্রী হয়, মোটিভ এটা হওয়া উচিত না চেয়ার কতদিন ধরে রাখতে পারবো। মোটিভ হওয়া উচিত আমাকে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারের দায়িত্ব এটা, এই দায়িত্ব নিতে গিয়ে যদি আমার চেয়ার চলে যায় যাক, বাট আমি আমার দায়িত্ব ফুলফিল করবো। চেয়ার ধরে রাখা আমার মোটিভ হইতে পারে না, যেটা এখন সবাই করতেছে। সো প্লিজ পিপল প্লিজিং বাদ দিয়ে টেক অ্যাকশন, যেটা হচ্ছে আমার বি রিয়েলিস্ট, অপটিমিস্টিক না পেসিমিস্টিক না, বি রিয়েলিস্ট, সিম্পল। আমি দারুণভাবে অনুপ্রাণিত সালমান আপনার কথাটার মাধ্যমে, যে আসলেই যে আমরা দায়িত্বটাকে ধরে, ক্ষমতাটাকে ধরে রাখতে চাই, দায়িত্ব কমপ্লিকেটেড না, কিন্তু দেশ যেমন ওই। আমি আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, যে সালমান আসলে চিকিৎসার দায়িত্ব নিল একটা সময় ধরে, এবং 9 দফা থেকে 1 দফা এই আন্দোলনটা হওয়ার ক্ষেত্রে আপনারও একটা অনবদ্য ভূমিকা ছিল, এবং তারপর পরে আমরা দেখলাম যে এই গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তনটা হলো, সেখানে নাগরিক কমিটিতে আপনি জায়গা পেলেন, এবং আপনি সেটা বললেন যে আপনি রাজনীতি করবেন কিনা সেটি সময়ে বলে দিবে। সেই যে রাজনৈতিক মোড়কে কিংবা রাজনৈতিক ব্যানারে যদি আপনি আসেন, বা সেখানে আপনি এই যে দায়িত্ব বা ক্ষমতার ডেফিনেশনটা আপনার জায়গা থেকে কেমন হবে, সেটিও আপনি একটু আগে ব্যাখ্যাটা দিলেন। আমি যদি সেখানে জানতে চাই যে আপনি কি আসলেই রাজনীতির মাধ্যমে আসতে চান কিনা, সেটা আজকে যমুনার মাধ্যমেও জানাতে পারেন। আমরা তো ভাই রাজনীতি তো কোনো পার্টি করা তো রাজনীতি না। সৌমিক, আমি রুদ্র, এই যে এই পুরো দেশের সংস্কারের জন্য যেই আমাদের কাজ, প্রত্যেকটা মানুষ যে রাস্তা নামছে, এটা রাজনীতি। রাজনীতি গত এই 50+ বছরের মধ্যে পুরো মোড়কই চেঞ্জ করে দিয়েছে। রাজনীতি মানে আমরা ধরে নিছি পার্টি থাকবে, প্রত্যেক এলাকায় আপনার হচ্ছে সংগঠন থাকবে, সিটস থাকবে, ওটা জয় করতে হবে, ভোটিং হবে। এটা রাজনীতি না, এটা হচ্ছে ভোটিং, এটা হচ্ছে ইলেকশন ইউনিভার্সিটিতে হয়। আমরা ওটার কথা বলতেছি না। রাজনীতি হইতে হবে দেশের জন্য। যদি দেশের জন্য না হয় তাহলে এটা ইদার ব্যবসা হয়ে যাবে, নয়তো ইলেকশন ব্যবসা হয়ে যাবে। আমরা যে এই কনভারসেশন করতেছি, আপনি রাজনৈতিক আলাপই কিন্তু করতেছেন, দ্যাট ইজ রাজনীতি। অ্যাজ লং এজ আমি রাজনীতির সাথে যে কোনোভাবে সম্পৃক্ত, কনভারসেশন হোক, অ্যাকশন হোক, চ্যারিটি হোক, প্রভাব হোক, সেই প্রভাবটাই কিন্তু রাজনীতি। রাজনীতি মানে ইলেকশন না, সিটস না, এটা আমাদের আগে ভুলে যেতে হবে। এই প্রত্যেকে যে চিন্তা করতেছি নেক্সট ভোটিং কি হবে, নেক্সট প্রত্যেকটা জনগণ যে কথা বলতেছে, দ্যাট ইজ রাজনীতি। আমরা সবাই কিন্তু রাজনীতিই করতেছি। আই ডোন্ট নিড সিটস, আই ডোন্ট নিড কার্স, আই ডোন্ট নিড পাওয়ার। আমি কি একটা মানুষকে যদি হেল্প করতে হয়, এই যে চিকিৎসার কথা বললেন, আমরা যে রাস্তায় নামছি প্রোটেকশনের জন্য, শ্রমিক কি কোনো পাঞ্জাবি পরে কোট পরে নামছিল না? রাজনীতির কোনো র্যাঙ্ক থাকে না, তো ওইটাই তো রাজনীতি। দ্যাটস হোয়াট আ রাজনৈতিক লিডার শুড হ্যাভ ডান, যেটা এখনো কেউ করতেছে না।
তো রাজনীতির ডেফিনেশনটাকে আগে বুঝতে হবে আমাদের। এই আমরা একটু ভুল ডেফিনেশন আমার মনে হয় লিভ করতেছি। আমার মনে হয় নীতি নির্ধারণটাই আমাদের আটকাই গেছে। আমরা এখন যারা আসছে সমন্বয়ক বলে অথবা যারাই আসছে আর কি, যারা আসতে যাচ্ছে নেক্সট স্টেজের জন্য, সবাই কিন্তু সেম মানে মোড়কেই আসছে, সেম জিনিস। এসে হচ্ছে গিয়ে মাইক লাগবে, মাইকে চিল্লাই, ঠিক আছে, আমরা বক্তৃতা দিতে হবে, মানুষের সঙ্গে জড়ো করতে হবে, আমার এজেন্ডা বলতে হবে। রাইট, ইউ ডোন্ট হ্যাভ টু ডু, মানে লাগবে না তো আমাদের, আমরা নর্মালি বলেই শুনতে পারি, চিল্লানোর কিছু নাই। প্লাস হচ্ছে যে মানে আপনার দরকার নেই, আমাদের দেশ নিয়ে আগে কথা বলেন, স্পেশালি কথা বলা লাগবে না, কাজ করেন, মানুষ কথা বলাই লাগবে, কাজ করেন, মানুষ দেখবে, মানুষ সবার ফুটেজ লাগবে না, ফুটেজ দরকার নেই, সহমত ভাই প্রকাশ করার দরকার নেই। এক্স্যাক্টলি সহমত ভাই থেকে আমরা সরে এসে কাজটা যদি করি তাহলেই হচ্ছে আমাদের দিন শেষে দেশটা আগাবে, এবং নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তারা এইটুকু বুঝলে ভালো।